والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال النبي الأمين صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال إمام البخاري رحمه الله باب العلم قبل القول والعمل যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। অনেক মানুষ মরে গেছে, বিদায় হয়ে গেছে, আমরা এখনো বেঁচে আছি। বেঁচে থাকাতে দুইটা ফায়দা। যিনি একদিন আগে মারা গেলেন তার আমল নামায় একদিনের আমল কম হলো, আর যিনি একদিন পরে মারা গেলেন তার আমল নামায় একদিনের আমল বেশি হলো। আর লোকটা যদি পাপিষ্ঠ হয় তাহলে সে তওবা করার জন্য একদিন সময় বেশি পেল। এখন আমরা বেঁচে আছি, আমাদের জীবন গড়ে নেওয়ার সুযোগ আমাদের জন্য রয়ে গেছে। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের কাছে ইসলামকে আমানত রেখে গেছেন। সেই আমানত এখন যার যার মতো সেই ভাগ বন্টন করে নিয়েছে। অরিজিনাল ইসলাম নবী কোনটা রেখে গেলেন ওটা আমাদের জানা নাই, অনেকেরই জানা নেই। কেউ মনে করছে বউ বিটি বাল বাচ্চা বাড়িতে রেখে দিয়ে গাঁট্টি বুকসা নিয়ে রাস্তায় রাস্তায় ইমানের মেহনত করলেই জান্নাত পাওয়া যাবে। কেউ মনে করছে ইসলামের নামে হরতাল অবরোধ ধর্মঘট ভাঙচুর জ্বালাও পুরাও রাস্তা অবরোধ করলে এরা জান্নাতের পথ। কেউ মনে করছে রাতের অন্ধকারে বম্বিং করে কিছু মানুষ মেরে ফেললে জান্নাত পাওয়া যাবে। সবাই কিন্তু জান্নাতের জন্যই করছে। এমনকি যে হিন্দু মহিলা তুলসী গাছতলায় সেজদা দিচ্ছে, সেও কিন্তু নরক থেকে বাঁচার জন্য এবং স্বর্গ লাভের জন্যই কাজ করছে। আমার আপনার বাবা মারা গেল, আমরা তাকে জান্নাতে পৌঁছাবার জন্য খরচ করি, অনুষ্ঠান করি, যেটা আমার ভাই বললেন যে অনুষ্ঠান না করে উনি একটি মাদ্রাসা বানিয়ে দিয়েছেন। এটা চমৎকার আইডিয়া, গুড আইডিয়া। কারণ এই মরার পরে যে খাবারের অনুষ্ঠান, এটা হিন্দুয়ানি প্রথা। হিন্দুদের যে টাকা না থাকে, মাথার চুল কামিয়ে ভুরু কামিয়ে সাদা ধুতি পরে রাস্তা রাস্তা ভিক্ষে করবে, ভিক্ষে করে হিরো শ্রাদ্ধ করাবে বাপের, ঠাকুরদেবকে দাওয়াত করে খাওয়াবে, ঠাকুরদেব আশীর্বাদ করবে, বাপ স্বর্গে চলে যাবে। ওরা ওর বাপকে স্বর্গে পাঠাবার জন্য হিরো শ্রাদ্ধ করছে, আর আমার বাপকে আমি জান্নাতে পৌঁছাবার জন্য ফুলখানি চেহেলাম চল্লিশা এগুলি করে বেড়াচ্ছে, তাই না? প্রত্যেকেই কিন্তু নাজাতের আশায়। সেও তার বাপকে নরক থেকে বাঁচিয়ে স্বর্গে পৌঁছাবার জন্য তার ধর্ম অনুযায়ী সে কাজ করছে। আর আমিও আমার বাপকে বাঁচাবার জন্য জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জান্নাতে পৌঁছাবার জন্য একটা ব্যবস্থা করছি। কোনটা সঠিক? সঠিক যে কোনটা সেটা জানতে হলে এলেম লাগবে। এলেম ছাড়া কোশ্চিন কালেও সঠিক বেঠিক নির্ণয় করা যায় না। আবার সে এলেমের জন্য এলেমটা শিখারও একটা পদ্ধতি লাগবে। এখান থেকে দক্ষিণ দিকে হলো বগুড়া, আর উত্তর দিকে গাইবান্ধা। ঠিক আছে তো না? ভুল হচ্ছে?
দক্ষিণ দিকে বগুড়া আর উত্তর দিকে গাইবান্ধা। এই কথাটা আমি বললাম, কিন্তু প্রমাণ কি? প্রমাণ দিতে হবে না? প্রমাণ দিতে হলে কি লাগবে? রেদওয়ান, কি দলিল? সে ম্যাপ। কে বললো ম্যাপ? কে বললো ম্যাপ? বললো কে? আপনি? আলহামদুলিল্লাহ, চমৎকার উত্তর। কোন দিকে? গাইবান্ধা উত্তরে না বগুড়া উত্তরে? এটা প্রমাণ করার জন্য কি লাগবে? ম্যাপ লাগবে। এবার ম্যাপ দিয়ে আমি প্রমাণ করে দেব যে গাইবান্ধা হলো দক্ষিণে, ম্যাপ দিয়ে, আর বগুড়া হলো উত্তরে। কিভাবে সম্ভব? ম্যাপটা যদি উল্টা করে ধরা যায়। ম্যাপ ধরার নিয়ম কি? ম্যাপের উপরের মাথা থাকবে উত্তরে আর নিচের মাথা। পৃথিবীর যে দেশের, যে রাষ্ট্রের, যেই শহরেরই ম্যাপ আপনি দেখেন, ম্যাপটা রাখবেন উত্তর দক্ষিণ করে, মাথাটা থাকবে উত্তরে আর নিচেরটা থাকবে। এটা হলো ম্যাপ রাখার নিয়ম। এবার যখন মাথা উপরে রেখে নিচে রাখবেন দক্ষিণে, এবার ঠিক আপনাকে নির্দেশ করবে এটা বগুড়া, এটা গাইবান্ধা। তো ম্যাপটা যদি উল্টা করে ধরেন তখন কি হবে? গাইবান্ধা বগুড়ার জায়গায় চলে যাবে আর বগুড়া। তাহলে ম্যাপ দিয়ে দলিল প্রমাণ করার আগে ম্যাপটা ধরার বিদ্যাটাও লাগবে। কথা বোঝা গেল? ম্যাপটা দিয়ে কীভাবে ধরতে হয় ওটা আগে শিখতে হবে, তারপরে আপনি ম্যাপ ব্যবহার করুন। ম্যাপ ধরার বিদ্যা যদি আপনার না থাকে তাহলে ম্যাপ আপনাকে উল্টাপাল্টা দেখাবে। যাই হোক, ভূমিকা আমি লম্বা করব না। এই জন্য মানুষের তালিমের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন। সেই শিক্ষাটা মানব জাতির জন্য, গরু বাছুর এদেরও শিক্ষার প্রয়োজন হয়। আমরা ছোটোকালে গরুকে হাল চাষ করা শিখাতাম। যে গরু হাল চাষ করে আর নতুন যে এড়ে গরু, ওটাকে ওই গরুর সাথে পিছে পিছে হাঁটাতো অথবা সাথে বেঁধে দিত যে ঘুরতে ঘুরতে শিখুক। কুকুরকেও তালিম দেওয়া যায়, পশু প্রাণীকেও তালিম দেওয়া যায়। তালিম সর্বোচ্চ হলো মানুষের জন্য। আর মানুষের তালিম সর্বপ্রথম কে চালু করেছেন? মানুষের প্রথম শিক্ষক কে? আল্লাহ। মানব জাতির প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। দলিল: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি فقال انبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعلم آدم الأسماء كلها। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সব বস্তুর নাম কি করলেন? শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষকে সৃষ্টি করে আল্লাহ পাক ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছে। পৃথিবীতে যে কত জাতের ভাষা, আল্লাহু আকবার, আশ্চর্য হয়ে যাবে। পৃথিবীতে কত জাতের ভাষা। সিঙ্গাপুরি শ্রীলঙ্কার এক ক্লাস ফ্রেন্ড ছিল, তা আমাকে জিজ্ঞেস করছে আপড়িসম। আপড়িসম মানে কি আমি তো বুঝি না। তা আমি জিজ্ঞেস করলাম মা মানা হাদাল কালাম ইয়া হাবিবি,
আপনি সব মানে কি? বলছে তুমি কেমন আছো? তাহলে উত্তর কি হবে? বলছে নাইল্লা সুয়াম, তাহলে বলছে আমি ভালো আছি। ওই মালয়েশিয়ার দিক যাবেন তো জিজ্ঞেস করে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ওরা জিজ্ঞেস আপা খাবার, আপনি কেমন আছেন? তো বলে খবর বাইক, আমি ভালো আছি। এক এক দেশের এক এক ধরনের ভাষা। আমরা তো অনেক ভাষা বুঝি না। আল্লাহ পাক মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনটা সর্বপ্রথম আল্লাহ পাক মানুষকে শিক্ষা দিয়েছেন, দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহর দয়া ছাড়া ইসলাম বুঝা, শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়। যারই ফলশ্রুতিতে ধর্মের নামে মানুষ অধর্মের কাজ করছে, অথচ বুঝছেন। লাইটের কাজ কি? লাইট আলো দেয়, আলো দিয়ে কি দেখায়? পথ দেখায়। লাইট দিয়ে পথ দেখা যাবে, আবার লাইট দিয়ে পথ অন্ধকার করাও সম্ভব। কিভাবে? হ্যাঁ, লাইটটা যদি পথে মারা যায় তাহলে অন্ধকার রাতে পথ দেখা যাবে। আর এই লাইটটা যদি পথচারীর চোখে মারা যায়, দেখা যাবে না অন্ধকার হয়ে যাবে? লাইটটা সোজা চললে পথ দেখে, আর উল্টা দিক থেকে আসলে কি করে? পথ অন্ধকার করে। একজন লোক মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, আর একজন ট্রাক নিয়ে আসতেছে। ট্রাকের আলোতে মোটর সাইকেলওয়ালা কী হয়ে গেল? অন্ধ হয়ে গেল, আর কিছু দেখতে পাচ্ছে না। এবার ওই লোক অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভাঙলো। তো অ্যাক্সিডেন্টটা হলো কি অন্ধকারের কারণে না আলোর কারণে? আলোর সোজা চলার কারণে না উল্টা দিক থেকে আসার কারণে? আল্লাহর কালাম হলো আলোর কিতাব, এটা যদি সোজা বোঝে জান্নাতের পথ দেখায়। আর এই আলোর পথ যদি উল্টা বোঝে তাহলে এটাই জাহান্নামের খড়ি বানায়। কোরআন হাদিস পড়ে পড়ে যারা শেখে যে বোম মারলে জান্নাত পাওয়া যায়, কি কথা! অথচ বুখারীর হাদিসে এসছে যে কুকুর ছানাকে, তৃষ্ণার্ত কুকুরের বাচ্চাকে পানি পান করাবার ওসিলায় ব্যবসায়ী মহিলাকে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। আল্লাহ কখন কাকে দিয়ে কোন কাজ করিয়ে নেন? আল্লাহর দ্বীনের কাজ আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিয়ে করা, যাকে পছন্দ করেন না তার দ্বারা দ্বীনের কাজ হয় না। দ্বীনের কাজ আল্লাহ রাব্বুল আলামিন করে নিয়েছেন বড় বড় মানুষকে দিয়ে। তার মধ্যে একজন ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাম কোন মসজিদ নির্মাণ করেছিলেন? সেই মসজিদের নাম কি? মসজিদুল আকসা। বাইতুল মাকদেসের, জেরুজালেমের বাইতুল মাকদেস বা মসজিদুল আকসা সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। কাকে দিয়ে? জিনদেরকে দিয়ে নির্মাণ করিয়েছিলেন। এবার জিনেরা কাজ করছে, সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর টাইম এসে গেছে। মসজিদ হাফ ডান, মানে অর্ধেক হয়েছে আর বাকি অর্ধেক বাকি। সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে আমি মসজিদটা কমপ্লিট করি। মালাকুল মউত এসে ফেরেশতাদেরকে, নবীদেরকে জিজ্ঞেস করে। আমাদের আপনার জান ডাইরেক্ট কবজ করে, কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে, আল্লাহর অর্ডার যে নবীকে জিজ্ঞেস করো যে তোমার মরণের টাইম হয়েছে, আল্লাহ পাঠিয়েছে নিয়ে যাওয়ার জন্য। তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন কাজ তো হলো না, কি করা যায়? কাজ হবে ওটা আল্লাহ বুঝবে, ওটা আপনার দায়িত্ব নয়। সুলাইমান আলাইহিস সালামকে শুতেও সুযোগ দেওয়া হলো না, বসতেও সুযোগ দেওয়া হলো না। কিভাবে মারা গেলেন? লাঠির উপরে দাঁড়ানো অবস্থায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউতু মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাতাহু ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। তুমি কি হাফেজ? হাফেজ না? হাফেজ আছে কেউ? কোন সূরার আয়াত এটা বলতে পারবেন কেউ?
ফালাম্মা কোন সূরা? সূরা সাবা। কত নম্বর আয়াত? আয়াত নম্বর তো মনে নেই, 14 নম্বর। সূরা সাবা কত নম্বর? 14 নম্বর, মনে রাখবেন। আফাতুল ইলমি নিসিয়ানুন, মন খালি শিখে গেলেন আর ভুলে গেলে তো হবে না তো। ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাতাহু ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়ব মা লাবিসু ফিল আযাবিল মুহিন। এই দেখুন সূরা সাবা 14 নম্বরে ডাইরেক্ট বেরিয়ে গেল। কত সহজ হয়ে গেছে। আগে আমরা পাতা উল্টা ধরে ঘাম ছুটতো, একটা আয়াত খুঁজে পেতাম। এখন একটা অক্ষর লেখে, একটা শব্দ লেখে সার্চ দেওয়ার সাথে সাথে ওই শব্দে কত আয়াতে আছে সব একদম ডাইরেক্ট চলে আসছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কত সহজ হয়ে গেছে না ইসলাম শিখা এখন, আলহামদুলিল্লাহ। ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ। সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন লাঠির উপর ভর দিয়ে। লাঠি খেয়ে ফেললো। কিসে খাইলো? ঘুন পোকা বা উই পোকা। তারপরে পড়ে গেলেন, লাঠি ভেঙে পড়লো, উনিও পড়ে গেলেন। জিনেরা এসে করছে সর্বনাশ, এই লোক তো মরে দাঁড়ায় রয়েছে রে, আমরা এতদিন ভূতের ব্যাগার খাটলাম। আমার দেশে বলে না ভূতের ব্যাগার। ভূতের ব্যাগার খাটলাম মানে যে কাজের কোনো ফল নেই, অহেতুক কাজ করলাম। তা আমরা এতদিন এই কাজ করলাম, তো এই লোক তো মরে গেছে। আমার আল্লাহ মরা মানুষকে দিয়েও কাজ করায় নিতে পারেন। আমার আল্লাহ মরা মানুষকে দিয়েও কাজ করায় নিতে পারেন। মানুষ মরে যায় কিন্তু তার আমলের দ্বারা সে বেঁচে থাকে পৃথিবীতে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের যিনি অগ্রনায়ক, তার জীবনী আমি শুনলাম 2 দিন আগে, আশ্চর্য হয়ে গেলাম। হচ্ছে এক লোক বিবরণ দিচ্ছে, তার বন্ধু, বয়স অনেক। তিনি বলছেন যে আমার এই বন্ধু ক্লাসে পড়ে, এক ছাত্র গরিব মানুষ, তার বই নেই, তাই শিক্ষক তাকে পিটেছে, নিজের বইটা দিয়ে চলে আসছে। আর কিছু ছাত্র গরিব মানুষ, তাদের বাড়িতে খাবার নেই, বাড়িতে বাপ মা গেছে বেড়াতে, বন্ধু বান্ধবকে ডেকে বলছে তোরা আমাকে দড়ি দি বাঁধ, হাত পা বেঁধে আমার ঘরের মেঝেতে ফেলে রাখ, আর আমাদের ধান সব নিয়ে যা। ধান নিয়ে চলে গেছে। বাপ মা বাড়িতে এসে কি রে কি ঘটনা, কি ধান তো গোলায় যাচ্ছিল তো অনেক নাই হয়ে গেছে, কি কাহিনী কি? দেখো না আমাকে দড়ি দিয়ে বেঁধে ওরা ধান নিয়ে গেছে। হ্যাঁ, দড়ি দিয়ে বেঁধে ধান নিয়ে গেছে। কথা কি মিথ্যা না সত্য? নিজে যে বাঁধতে বলেছেন তার বলেননি। একজন মানুষ যে আল্লাহর দরবারে হোক আর মানুষের কাছে হোক প্রিয় হয়, প্রিয় হওয়ার পিছনে অবশ্যই তার আমল কিছু থাকে। আমল যদি তোমার না থাকে, তোমাকে কে পুষবে আর কে তোমার নাম স্মরণ করবে? কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য, তাদেরই নাম ধরে যারা চলছেন, তারা রিলিফ মিলিফ চুরি করতে অনেকে দ্বিধাবোধ করছেন না। তা আপনি কি শিখলেন তার কাছ থেকে? আপনার নেতা কেমন মানুষ ছিল, আপনি কি শিখলেন তার কাছ থেকে? আপনার শিখার কি মূল্য? আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না। যারা এই সমস্ত গরিব দুঃখী মানুষের করোনার চাল চুরি করে খায়, তাদেরকে ধিক্কার জানাই আমরা। আমার দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে করোনার চাল যারা চুরি করে, ওদেরকে যদি কাফনের কাপড় যদি আমি বিতরণ করতে দেই, তো কাফনের কাপড় দিয়ে পাঞ্জাবি বানাবে। অল্প দুঃখে বলেছেন নাকি কথাটা? বন্ধুগণ, বলছিলাম যে মানুষ যারা দুনিয়াতে আসে কাজ করার জন্য, তারা মরার পরেও কি করে? কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদেসের কাজ কমপ্লিট করলেন কাকে দিয়ে? জিন জাতিকে দিয়ে।
সেই জিন জাতির তদারকি করল কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মরা লাশ খাড়া করে রেখে আল্লাহ কাজ করায়নি। মাদ্রাসা বানাবার ঘোষণা এখানে হয়েছে। মাদ্রাসা হোক আর না হোক, আপনি টাকা দেন আর না দেন, কিন্তু আল্লাহ যদি মাদ্রাসা কবুল করেন, ওই লোকের টাকা এখানে ঢুকবে যারটা কবুল হয়েছে। যারটা কবুল হয়নি সে এখানে টাকা দিতে পারবে না। দেখেন না, কত মানুষ কোটিপতি কিন্তু হজ নসিব হয় না। আবার কত গরিব মানুষ, অল্প আয়ের লোক, সেও হজ নসিব তার হয়। এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হয়। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই ওহী নাজিল করলেন সেটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে তুমি পড়ো। প্রভুর নামে কুরআন সুন্নাহ পড়ো। মানুষের তৈরি করা সিলেবাস যদি তুমি পড়ো, তুমি বাপ দাদার রেখে যাওয়া রসম রেওয়াজ যদি পড়ো, সঠিক পথের দিশা তুমি পাবে না। সঠিক পথের সন্ধান রয়েছে কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে আরব দেশের মানুষ যখন অনাচারে লিপ্ত হয়ে গেল, তখন কিন্তু আল্লাহ নবী স্লোগান দেননি কাবা 330টা 360টা দেবতা কাবা ঘরে থাকবে না, দেবতার হাত মুখ ভেঙে দাও, গুড়িয়ে দাও, স্লোগান দিয়েছিলেন না। আল্লাহ নবী কোরআন নাজিল হলো, কোরআন শিখাতে লাগলেন। কোরআনের ভিতরেই এর অসারতা প্রমাণিত হয়ে গেল। যারা মূর্তি পূজা করতেন তারা নিজ হাতে আবার মূর্তি ভেঙে দিলেন। আল্লাহ! আজও আমরা দেখতে পাই মানুষের জ্ঞানের পরিধি কম বেশ হওয়ার কারণে মানুষের ভিতরে কি হয়ে যায়? চেঞ্জিং হয়ে যায়। একটা যুবক ছেলে ঈদের দিন রাতের বেলায়, ঈদের রাতে একজন দর্জিকে পিটালো। কেন পিটালো? যে ওর ফুল প্যান্টটা টাকনার উপরে তুলে ছোট করে দিয়েছে। এই বেটা, এই পায়জামা পরে আমি ঈদের জামাত যাব, তুই ঠেটা পায়জামা বানাই দিয়েছিস কেন? ঈদের রাত্রে দর্জিকে পিটালো যুবক, মাস্তান যুবক। কিন্তু সেই যুবক 2 বছর পরে কোরআন হাদিস শুনিয়ে বুঝতে পারলো টাকনা থেকে কাপড় পরা হারাম। তাই তার 16টা ফুল প্যান্ট দর্জির কাছে নিয়ে বলল, বাবা, আমার এই ফুল প্যান্টগুলি তুমি 6 ইঞ্চি করে কেটে ছোট করে দাও, প্রত্যেকটা ফুল প্যান্ট কাটার জন্য আমি তোমাকে 20 করে টাকা দেব। পায়জামা ছোট করার কারণে যেই ছেলে যুবক দর্জিকে মেরেছিল, আজকে সেই ছেলে আবার যাচ্ছে টাকা দিয়ে ফুল প্যান্ট কেটে ছোট করতে। বাপের কবরকে পাকা করে মাজার বানিয়েছিল যেই যুবক, যখন বুঝতে পারলো কবর পাকা করা হারাম, তখন নিজ হাতে হেমার দিয়ে সেই সঙ্গে মারমার পাথর দিয়ে গড়া সেই মাজারকে আবার ভেঙে দিল। ইসলাম হলো মানুষকে মোটিভেশন করা, মানুষের আকীদা চেঞ্জ করা, মানুষকে সঠিক কথাটা বুঝিয়ে দেওয়া। আপনি কাউকে ফোর্স করবেন, জোর করে কাজ করাবেন? জোর করে পৃথিবীর কোনো মানুষকে কাজ করা যায় না। জোর করে গলায় দড়ি লাগায় ছাগলকে টানলেও ছাগল ঠেঁটা হয়ে দাঁড়ায় থাকে। মানুষ তো জোর করলে যায় না, তো যায় না, ছাগলও যায় না। ছাগলকে টান দিবেন, ছাগল ব্রেক কষে দিবে। জোরে টানবেন তো ব্রেক কষবে, ব্রেক যদি ছুটে যায় আবার নতুন করে ব্রেক ধরবে। কিন্তু ছাগলের দড়ি ঢিল দিয়ে ছাগলকে যদি বলেন যাও যাও যাও, ছাগল একাই চলবে। মানুষকে আপনি বুঝাবেন এটা ঠিক, এটা বেঠিক, মানবা না না মানবা তোমার ব্যাপার, এটা ঠিক এটা বেঠিক। আল্লাহ পাক পৃথিবীর বুকে নবী এবং রাসূলকে সত্য এবং মিথ্যা জাতির সামনে তুলে ধরার দায়িত্ব দিয়েছিলেন। যারই ফলশ্রুতিতে নূহ আলাইহিস সালামের মতো এত বড় নবী তার ছেলেকে হেদায়েত করতে সক্ষম হলেন না। নবুয়ত কাটা গেছে, তার ক্ষতি হয়েছে।
আল্লাহ কি বলেছেন যে তুমি পারলা না নিজের ছেলেকে হেদায়েত করতে, তুমি ব্যর্থ নবী? আল্লাহ পাক ব্যর্থ নবী তাকে বলেন নেই। ইব্রাহিম আলাইহিস সালাম পারলেন না তার পিতাকে বুঝাতে সক্ষম হলেন না, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাকে বুঝাতে সক্ষম হননি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব। নবী চিন্তিত হয়ে পড়লেন, আমার চাচা কথা শুনলো না, এই মোহাব্বতের চাচার শিওরে গিয়ে আল্লাহ নবী বললেন, চাচা একবার একটু কালেমাটা পড়েন আমার সঙ্গে, আমি আপনার ভাতিজা, আপনি আমার নাম রেখেছেন আলামিন, আমি সত্য কথা বলি, আপনি আমাকে বিশ্বাস করেন, মানেন, এত মোহাব্বত করেছেন, আজকে আমার সাথে একটু কালেমা পড়ুন। চাচা কালেমা পড়তে যাচ্ছে, মক্কার লিডাররা তাকায় বলছে, আব্দুল মুত্তালেব, আবু তালেব, তুই কি বাপ দাদা ধর্ম ছেড়ে দিবি এখন মরার আগে? তখন মক্কার লিডারদের দিকে তাকিয়ে আবু তালেব নবীর চাচা বললেন, আলা দ্বীন আব্দুল মুত্তালেব, আমি আমার বাপ আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে মরতে চাই। আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নবীর আপন চাচা। নবী কত কাকুতি মিনতি করলেন, নবী কত অনুরোধ করলেন, কিন্তু চাচাকে হেদায়েত করতে সক্ষম হননি। চাচাকে হেদায়েত করতে নবী সক্ষম হলেন না। নবী চিন্তিত হয়ে পড়লেন যে আমার আপন চাচা, তার কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব। হে নবী, আপনি যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত করতে সক্ষম নন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যার হেদায়েত নসিব রাখবেন সে পাবে। আমার আপনার কাজ কি? এটা সত্য, এটা মিথ্যা, এটা ভালো, এটা মন্দ, এই রাস্তা ছোট কিন্তু রাস্তা ভাঙা আছে, এই রাস্তা বড় কিন্তু রাস্তা ফ্রেশ, কোন রাস্তায় যাবেন আপনি বলেন? পরিষ্কার বলে দিব, আমি এই রাস্তা ভাঙা, এই রাস্তা ভালো, এই রাস্তা খাটো হবে আর এই রাস্তা লম্বা হবে। এরপরে সে কোন পথে যাবে সেটা তার সিদ্ধান্ত। আমার আপনার কাজ মানুষকে সেই জিনিসগুলি জানিয়ে দেওয়া, না জানা জিনিসগুলি জানিয়ে দেওয়াটাই হলো। তাই আল্লাহ পাক প্রথম দিনে ওহী নাজিল করে, ইকরা, পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের তালিম চালু করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, তোমাদের জন্য, প্রত্যেক মুসলিমের জন্য কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা ফরজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাই বললেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে আর আমল করার আগে ইলম হাসিল করা জরুরি। বন্ধুগণ, আজকে সেই ইলম হাসিলের জন্য এখানে একটি মাদ্রাসা তৈরি করার একটা প্ল্যান চলছে। আপনি যদি টাকা না দেন, মরা সুলাইমানের লাশ দিয়ে যেমন খাড়া করে রেখে আল্লাহ বানিয়ে নিয়েছেন বায়তুল মাকদেস, আপনার টাকা পড়ে থাকবে, মানুষ ভাগ করে খাবে। যারা টাকা দেবে, পয়সা দেবে, যাদেরটা কবুল হবে তাদের দ্বারা প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাআল্লাহ। তারপরে আসি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন এই জিনিসটাই চাচ্ছে, জাতিকে তিনটা সংস্কার দেওয়ার জন্য আহলে হাদিস আন্দোলনের কর্মসূচি। একটা হলো শিক্ষা সংস্কার, একটা হলো অর্থনৈতিক সংস্কার, আর আরেকটা হলো নেতৃত্বের সংস্কার। শিক্ষা সংস্কার মানে শিক্ষার মধ্যে যেই ভেজাল সিলেবাস ঢুকেছে, শিক্ষার মধ্যে যেই নাস্তিক্যবাদের সিলেবাস ঢুকেছে, শিক্ষার মধ্যে যেই বেদাতি সিলেবাস ঢুকেছে, এই সমস্ত শিক্ষা থেকে জাতিকে ফিরায় আনতে হবে। এটা হলো আহলে হাদিস আন্দোলনের শিক্ষা সংস্কারের একটা বিষয়। ইসলামিক ফাউন্ডেশন আছে আমাদের দেশে, যেটা সরকার বাহাদুর পরিচালনা করেন। ইসলামিক ফাউন্ডেশনে কিছু বই ছাপানো হয় ধর্মের নামে বই ছাপানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের যারা কর্মকর্তা ঊর্ধ্বতন, তারা ওর মধ্যে অনেকেই মাযহাবপন্থী এবং বেদাতপন্থী এবং মাজারপন্থী লোকজন আছে, যার ফলশ্রুতিতে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বের করা হয়েছে।
নবী আউলিয়াদের কিস্সা শোনো, নবী আউলিয়াদের কিস্সা শোনো। তার মধ্যে এই বইটার মধ্যে এক জায়গায় গিয়ে লিখতেছে এগিয়ে এলো কাবা ঘর। তা আমি আবার চিন্তা করলাম, বইটা হাতে নিয়ে, আমি ইসলামিক ফাউন্ডেশনে খুব যাতায়াত করতাম স্টুডেন্ট লাইফে, এবং ইসলামিক ফাউন্ডেশনে এমন কোনো প্রতিযোগিতা নাই যেখানে আমি অংশ নেই। প্রতিযোগিতা অংশ নিয়ে প্রত্যেক প্রতিযোগিতায় আমি যে কোনো সাবজেক্টে প্রতিযোগিতা দিয়ে আমি প্রাইজ নিয়ে তারপর বাসায় ফিরতাম। ইসলামিক ফাউন্ডেশন অনেক বই আমার কাছে, তা আমি বই খুলে পড়তেছি নবী আউলিয়াদের কিস্সা শোনা, দেখি কী কিস্সা শোনায়। তো সে এগিয়ে এলো কাবা ঘর, বলে কাবা ঘর এগিয়ে এলো কোথায় দেখি, তো দেখলাম যে রাবেয়া বসরি, ওখানে লেখছে রাবেয়া বসরি বসরা থেকে হজ করার জন্য নিয়ত করলেন। বসরা হলো ইরাকে, ইরাকের বসরা নগরী থেকে রাবেয়া বসরি হজ করার জন্য মক্কায় যাবেন। আল্লাহ বললেন কাবা ঘর আমার খাস বান্দি হজ করার জন্য চলে বসরা থেকে রওনা দিচ্ছে, তুই বসরায় চলে যা, ওর যেন কষ্ট না হয়। বলে গেছে ওর মধ্যে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুদাইবিয়ার চুক্তি সন্ধি করেছিলেন কোথায়, বাবলা গাছ তলায়, সেটা বাবলা গাছ ছিল একটা, মক্কার কাছাকাছি প্রায় 12-14 কিলোমিটার কাবা ঘর দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় পৌঁছতে যাচ্ছেন, মক্কায় ঢুকতে আর 12-14 কিলোমিটার বাকি। এই সময় মক্কার লিডারেরা এসে বলল, এই বছর তোমরা হজে যেতে পারবা না, আগামী বছর হজে যাবা, তোমাদের সাথে আমাদের একটা চুক্তি স্বাক্ষরিত হোক। সেটার নাম হলো হুদাইবিয়ার চুক্তি। সেই হুদাইবিয়ার চুক্তি স্বাক্ষরিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকতে আর 12-14 কিলোমিটার দূর থেকে আবার মদিনায় ফেরত গেলেন। তো এই 12-14 কিলোমিটার দূর এতটুকু পথ নবীর জন্য কাবা ঘর চলে আসতে পারলো না। নবীর জন্য যদি না আসে তো পৃথিবীর কার জন্য যাবে? এই নবী হলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হলেন আমাদের মাপকাঠি। এরপর আরেকটা প্রশ্ন, কাবা ঘর যখন বাসরায় চলে গেল, দিন রাত 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য তো কাবা ঘরের তোয়াব বন্ধ থাকে না। এবার করোনার কারণে কিছু সময় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, কিন্তু যেদিন থেকে কাবা ঘর নির্মাণ করা হয়েছে সেদিন থেকে কাবা ঘর দিন রাত 24 ঘন্টা মানুষ কি করে, তওয়াব করে। তো কাবা ঘরের এগিয়ে চলে গেল বাসরায়। তো এই মক্কায় যারা হজ করতে আসলো তাদের কি তারা কি করলো, তাদের কি অবস্থা হলো? যাই হোক, কিতাবওয়ালা লিখেছে ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশনকে সংস্কার করা আমাদের জন্য কঠিন, কারণ এটা একটা বড় প্রতিষ্ঠান, এখানে অনেক লোক আছে, আবার ওই সমস্ত কথার সমর্থক লোক এদেশে কম নেই। তা আমরা সঠিক কথাটা মানুষের কাছে পৌঁছায় দেবো কিভাবে? সেই পৌঁছায় দেওয়ার জন্য আমরা আর একটা ফাউন্ডেশন করেছি, তার নাম কি? হাদিস ফাউন্ডেশন। এই হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন এবং সহিহ হাদিসের বাণীগুলি জাতির সামনে তুলে ধরা হচ্ছে। আলহামদুলিল্লাহ। এক সময় দেশে একটা নামাজ শিক্ষা বই পাওয়া যেত না সহি তরিকায়। আজকে ডক্টর আসাদুল আল গালিব স্যারের নামাজ শিক্ষা বই সলাতুর রসুল, এই বইটা লক্ষ লক্ষ কপি প্রিন্ট হয়ে গোটা বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ। এই বইটার হুবহু আর বাংলা বইয়ের আবার ইংলিশ ভার্সন সেখানেও ছাপা হয়েছে, প্রিন্ট হয়েছে ইংলিশে চলছে, আরবিতে অনুবাদের কাজ চলছে। আসাম থেকে সেদিন কিছুদিন আগে আমাকে ফোন দিয়েছে আর বলছে যে অসমীয়া ভাষায় আসাম থেকে আমরা ডক্টর গালিব স্যারের সালাতুর রসুল এটা বাংলা থেকে আসামি ভাষায় অনুবাদ করে আসামের মাটিতে ছাপিয়ে বিতরণ করতে চায়। আপনারা শুনে আশ্চর্য হবেন। মালদ্বীপের সফরে আমি গেলাম। মালদ্বীপের সফরে গিয়ে মালদ্বীপের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাঈদ, তার মন্ত্রণালয়ে আমরা গেলাম দেখা করতে। যাই দেখলাম মন্ত্রী মহোদয় মালদ্বীপের ধর্মমন্ত্রী মন্ত্রণালয়ে নাই। আমি আরবিতে 2টা কথা লিখে দিয়ে চলে আসলাম। চলে আসার পরে আমরা হোটেলে ফেরত এসেছি। হোটেলে হঠাৎ করে দেখলাম 2জন স্পেশাল মেসেঞ্জার চলে আসছে মন্ত্রণালয় থেকে। আসার পরে নক করছে, শেখ আমান, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদেরকে
মন্ত্রী মহোদয় ডাকছেন, উনি মন্ত্রণালয়ে এসেছেন, প্রেসিডেন্ট হাউসে ওনার মিটিং ছিল, মিটিং সমাপ্ত করে উনি মন্ত্রণালয় অপেক্ষা করতেছেন আপনাদের সাক্ষাৎ লাভের আশায়। কেন ডেকে পাঠাইছেন? ওই যে আরবিতে 2 কথা লিখে আসছি, ওই কথার ভিতরে এমন কিছু লুকায়িত আছে যে এই লোকটার সাথে দেখা করা জরুরি। মন্ত্রণালয়ে গেলাম, যে মালদ্বীপের ধর্মমন্ত্রী, প্রাক্তন ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাঈদের সঙ্গে কথা বললাম। ডক্টর গালিব স্যারের সালাতুর রসুল ইংলিশ ভাষণ তার কাছে 1 কপি তুলে দিলাম, আর বললাম এই সালাতুর রসুল বইটা আমাদের মহতারাম আমির জামাত এটা করেছেন, সংকলন করেছেন। তখন ডক্টর শাহিম আলী সাঈদ বললেন, এই ইংলিশ কপি আমি এটা প্রিন্ট করে গোটা বিশ্ববাসীর দরবারে পৌঁছাবার ব্যবস্থা করব। দাওয়াত কিভাবে চলছে ঢাকার মাটিতে আপনারা শুনে খুশি হবেন। ঢাকা রামপুরা টিভি সেন্টারের পিছনে, সেখানে 10 কাঠা মাটি, কয়েক কোটি টাকা দাম, সেখানে খরিদ করা হয়েছে আলহামদুলিল্লাহ। সেখানে ইসলামিক হাদিস ফাউন্ডেশনের কেন্দ্র হবে, দাওয়াতি সেন্টার হবে, দারুল হাদিস ইউনিভার্সিটির ঢাকার শাখা ওখানে চলবে। এইভাবে মানুষের দ্বারে দ্বারে শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে সহি শিক্ষাটাকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটা হবে রাজশাহী নওদাপাড়ার মহতারাম আমির জামাত ডক্টর গালিব স্যারের কি বলে আল মারকাদুল ইসলামিয়া সালাফির আদলে, তার সিলেবাস অনুযায়ী, এবং সেখান থেকে গাইডলাইন নিয়ে মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। এখান থেকে ছেলেরা লেখাপড়া শিখে রাজশাহী নওদাপাড়া যাবে, উচ্চতর ডিগ্রি লাভ করে আবার মদিনায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমি আমানুল্লাহ মাদানী একবার ভূত মারায় আসছিলাম ওয়াজ করতে অনেক দিন আগে। বলছিলাম যে এই দেশে তো ভূতও বাস করে না রে বাবা, এখানে মানুষ বাস করে, গিরি অন্ধকার, এই নিভৃত পল্লী গাঁও। আমার আল্লাহ সেই দিন আল্লাহর বাজেট করে রেখেছিলেন যে এই ভূত মারাতেই আমানুল্লাহকে আবার আসতে হবে। ভূত মারার একটা ছেলে আছে, তার নাম শরীফ বিন আব্দুস সামাদ আল মাদানী। চেহারাটা খুব সুন্দর নাকি? নাকি অনেক টাকা পয়সা? নাকি কি 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 বৈশিষ্ট্য তার? অনেক টাকা আছে না চেহারা বেশি সুন্দর, নাকি ক্ষমতা বেশি? না, কিসের কারণে? কোরআন ও সুন্নাহর ইলম আছে। মদিনা ইউনিভার্সিটি তাকে চেহারা দেখে দাম দেয়নি, এলাকাবাসীর সুপারিশে দাম দেয়নি, মন্ত্রী মিনিস্টারের সুপারিশ দেখে দাম দেয়নি। পৃথিবীর 140 রাষ্ট্রের ছাত্রের মধ্যে প্রতিযোগিতা করে মেধা তালিকায় সেখানে সে উপযুক্ত হয়েছে। তারপরে সৌদি সরকার স্টাইপেন্ড দিয়ে তাকে সরকারি খরচে পড়ার ব্যবস্থা করছে। কথা বোঝা যায় না? কথা বোঝা যায়। ডক্টর মহর আলী বাংলাদেশের একজন, এসব কথা হাদিসে কোরআনে পাবেন না। হাদিস কোরআন তো খুললে আপনি পড়ে দেখতে পারেন। কিন্তু আমি যে কথা তুই সেটা বলতে চাচ্ছি, যদিও এটা ঘটনা কিন্তু মারাত্মক ঘটনা। ডক্টর মহর আলী মদিনা ইউনিভার্সিটির গবেষণা বিভাগে তিনি ইংলিশ ভাষার উপরে কাজ করতেন। ইংলিশে যে কোরআন প্রিন্ট হয়, ইংলিশে হাদিসের তর্জমা হয়, ইংলিশে যে গবেষণা হয়, পত্রিকা ম্যাগাজিন বের হয়, এইগুলি ডিপার্টমেন্টে কাজ করতেন ডক্টর মহর আলী। বাড়ি তার বাংলাদেশে, থাকতেন লন্ডনে, সপরিবারে লন্ডনে। লন্ডনের সিটিজেনশিপ তিনি পেয়েছিলেন, কিন্তু মদিনায় থাকতেন, এই কাজগুলি করতেন। ডক্টর মহর আলী স্যারের সাথে আমার মাঝে মাঝে দেখা হতো। স্যার কেমন আছেন? বলে ভালো আছেন। ফ্যামিলি কোথায়? বলে ফ্যামিলি লন্ডন। এখানে আপনি একা থাকেন? বলে আমি একা থাকি। কে রান্না করে দেয়? আমাকে, আমিই রান্না করে দিই। খুব রসের মানুষ ছিলেন, আমাকে আমিই রান্না করে দিই। একদিন আমার হাত চেপে ধরে বলেন, আমান, তুমি যেদিন মক্তবের বারান্দায় কায়দা পড়তে গেছিলে, মক্তবের মসজিদের বারান্দায় সিরা কায়দা পড়তেছিলে, সেদিন কি বুঝতে পেরেছিলে যে সিরা কায়দার বরকতে তোমাকে আল্লাহ মদিনায় পৌঁছাবে? আমি বলি, জি না স্যার, সিরা কায়দা যেদিন পড়তাম সেদিন বুঝি নাই সিরা কায়দার ওসিলা আল্লাহ আমাকে মদিনায় নিয়ে যাবে। ডক্টর মহর আলী স্যার বললেন, সেদিন যেমন মসজিদের বারান্দা থেকে বুঝতে পারো নাই যে আল্লাহ এখান থেকে তোমাকে মদিনায় নিবে, আজকে মদিনা ইউনিভার্সিটির বারান্দায় দাঁড়িয়ে তুমি বলতে পারো না যে আল্লাহ তোমাকে কোথায় নেবে। সামনের দিনগুলিতে আল্লাহ তোমাকে কোথায় নেবে। মদিনা ইউনিভার্সিটি হাজার হাজার ছাত্র লেখাপড়া করে,
পৃথিবীর 140 রাষ্ট্রের ছাত্র লেখাপড়া করে। মদিনা ইউনিভার্সিটির সব ছাত্র কি পিস টিভিতে চান্স পেয়েছে? পায়নি। সব ছেলে কি দেশ বিদেশে দাওয়াতি ময়দানে কাজ রাখতে পারছে? পারেনি। এমনও ছাত্র মদিনা ইউনিভার্সিটিতে পড়ে এসে খড়ি বিক্রি করে। এমনও ছাত্র মদিনা ইউনিভার্সিটিতে পড়ে এসে সে অলস সময় কাটায়। মানুষের ইলম, মানুষের বৈশিষ্ট্য, মানুষের দাওয়াত, মানুষের কর্মসূচি, মানুষের কার্যক্রম মানুষকে পৃথিবীতে বাঁচিয়ে রাখে। আপনি কাজ করবেন ভালো, আল্লাহ পাক আপনাকে ভালো যাজা দান করবেন। পরিশেষে আমি আরও অনেক কথা বাকি রয়ে গেছে, সেগুলি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা একটু জেনে নেব। তবে এই মহরম মাসে 10 তারিখে আল্লাহ পাক ফেরাউনকে ডুবায় মেরেছিলেন লোহিত সাগরে। ফেরাউন ডুবে মরে গেছে। ফেরাউন বাড়িঘর রেখে গিয়েছিল, পরে অপররা ব্যবহার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা وكذلك أورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين। আল্লাহ পাক বলেন, ফেরাউন ডুবে মরল হাজার হাজার সোলজার নিয়ে লোহিত সাগরে। ফেরাউন বলেছিল লোহিত সাগর আমার অর্ডারে চলে। আল্লাহ বললেন, লোহিত সাগর তোমার অর্ডারে চলে না, আমার অর্ডারে চলে। ফাইনাল সিদ্ধান্ত হবে লোহিত সাগরের মাটিতে, পানিতেই তোকে ডুবায় মারব। সেদিন বাঁচাবার মতো কেউ থাকবে না। যে যতটুকু করবে সব শাস্তি সে পাবে। আল্লাহ পাক আফসোস করে বলছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কত বাগ বাগিচা আর কত নহর প্রস্রবণ ছেড়ে গেল। ওয়া মাকামিন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম, কত সম্মানিত অট্টালিকা আর কত ক্ষেত এবং ক্ষেতের ফসল, কত ফলের বাগান, কত ফুলের বাগান। কাযালিকা আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। ফেরাউন সদল বলে, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ডিফেন্স মন্ত্রী, খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, সমস্ত মন্ত্রী শান্ত্রী সহ ফেরাউন লোহিত সাগরের পানিতে ডুবে মরল। আল্লাহ বলেন, পৃথিবীর কেউ সেদিন আহা উহু করে কাঁদে নাই। কেউ কাঁদে নাই, কেউ আফসোস করে নাই, কেউ একটা চোখের পানি ফেলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউনের জন্য কেউ সেদিন দুঃখ প্রকাশ করে নাই। তাফসিরে উলামায়ে কেরামগণ বলেন, মানুষ যখন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা যখন, যারা মানুষের খেদমত করে, তারা যখন মারা যায়, তামাম পৃথিবীর গাছপালা, রাস্তার ধুলাবালি, স্টোন, সমস্ত কিছুই তার জন্য আফসোস করে এবং কাঁদতে থাকে। আসমান জমিনের কেউ কাঁদে নাই, ইমানদারের জন্য সবাই কাঁদে। তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরার সময় যেন হাসতে হাসতে মরি, তামাম পৃথিবী যেন আমার জন্য কাঁদে। ভালো কাজ করবেন, তাহলে মানুষ আপনার জন্য কাঁদবে। এটাই হলো আপনার মরার পরের পুঁজি। টাকা পয়সা সব দুনিয়াতে থেকে যাবে। কাজেই বন্ধুগণ, পরিশেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আহলে হাদিস আন্দোলনের সঙ্গে যুক্ত থাকুন, পড়ালেখা করুন, আর মাদ্রাসাটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে যতটুকু পারেন সে ততটুকু সহযোগিতা করবেন।